নমস্কার নমস্কার দর্শক বন্ধু, অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আজকে একটা নতুন উল্লেখযোগ্য প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। এঁচড় চাষে লাখ টাকা, শুধুই কি লাখ টাকা? বিভিন্ন কৌশল আছে, ছোট ছোট পার্ট, যেগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই আপনি সাফল্যের চূড়ান্তে আপনি পৌঁছতে পারেন। আজকে আমরা গাছে অনেক রকম খাবার দিয়ে থাকি, সে ব্যাপারে কিছু আলোচনা করব। এই আলোচনাতে প্রাথমিকভাবে আমি আপনাকে বলবো, আমরা যে গাছের খাবারটা দিই, গাছের খাবারই হচ্ছে গাছের মৃত্যুর কারণ। গাছের মৃত্যুর কারণ একটা কি হতে পারে? খাবার। কিরকম আমি একটু বোঝানোর চেষ্টা করছি। ধরুন, এই গাছগুলো আমরা যেহেতু 20 ফুট বাই 20 ফুট ডিস্টেন্সে একটা জায়গাতেই 4-5টা করে গাছ লাগিয়ে দিয়েছি, সেই গাছের মধ্যে আমরা খাবারটা দিয়েছি। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করব। খাবারটা আমার দেওয়ার কথা ছিল মিডিলে, খাবারটা একটু দেখানোর চেষ্টা করব, ক্যামেরাটা এনে কাছে। খাবারটা দেওয়ার কথা ছিল মিডিলে। তাহলে মিডিলে যদি আমরা খাবারটা দিতাম, গাছ থেকে মিনিমাম 2.5 ফুট দূরত্বে খাবারটা পড়তো সমস্ত গাছে। কিন্তু দেখা গেছে বাস্তব ক্ষেত্রে খাবারটা এখানেই হয়তো দিয়েছেন শ্রমিকরা, তারপর যখন জল দেওয়া হয়েছে খাবারটা চলে গেছে গাছের গোড়ায়। আমি আবারও একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। এই যে খাবারটা দেওয়ার কথা ছিল আমাদের গাছের মিডিলে, খুব ভালো করে দেখুন, খাবারটা চলে গেছে কোথায়? দেখুন, কালো কালো হয়ে আছে গাছের গোড়াতে। তাহলে এই দিকের যে গাছগুলো, এতে কিন্তু খাবারটা যায়নি। খাবার কোথায়? গাছের গোড়াতে। আমরা সবসময় বলছি, গাছের বয়স যদি 2-3 মাস হয়, তাহলে দুপুর 12টার সময় গাছের যেখানে ছায়াটা পড়ে, ধরুন দুপুর 12টার সময় গাছের যেখানে ছায়াটা পড়ছে, তারপর আপনি রিং করে খাবারটা দিন। অনেকে প্রশ্ন করেন যে খাবারটা দিলাম, গাছটা মারা গেল। খাবার দিতে হবে সঠিক দূরত্বে, সঠিক পরিমাণে। খাবার দিতে হবে সঠিক দূরত্বে, সঠিক পরিমাণে। তাহলে আপনি কত দূরত্বে দেবেন? দুপুর 12টা, গাছ থেকে এর ছায়াটা যেখানে পড়ছে শেষ হচ্ছে, তার বাইরে। প্রাথমিক বোঝাতে পারলাম? কারণ 2 মাসের গাছের একরকম হাইট হতে পারে, 5 মাসের গাছে একরকম হাইট হতে পারে, 2 বছর গাছের একরকম হাইট হতে পারে। দুপুর 12টাতে গাছের ছায়া যেখানে শেষ হচ্ছে, তার বাইরে 1 থেকে 2 ফুট দূরত্বে, মানে ছায়ার শেষ প্রান্ত থেকে শুরু করবেন, তারপর 1 ফুট জুড়ে কি 2 ফুট জুড়ে রিং করে আপনারা খাবারটা দেন। কি খাবার দেবেন, এটা হচ্ছে একটা বিষয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবার আমরা দিতেই পারি। খাবারগুলো এর আগে আমরা পর্যায়ক্রমে আলোচনা আপনাদের সাথে করেছি। যখন গাছটা তীব্র শীত, আজকে 4 জানুয়ারি 2025, 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, গাছটা বেঁচে থাকতেই কষ্ট পাচ্ছে, গাছটা বেঁচে থাকতেই কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে তার প্রাথমিক আপনাকে দেখাবো। একটু ক্যামেরাটা নিয়ে আসি। এই যে গাছের পাতা কিন্তু সব কোঁচকাতে শুরু করছে। গাছের পাতা দেখুন কোঁচকাতে শুরু করছে, কোঁচকা কোঁচকা ভাব। কিন্তু এই গাছটা দেখুন খাবারটা সঠিকভাবে নিতে পারছে, তার ফলে গাছের পাতাটা একেবারে প্লেন। কি দেবেন না? তাহলে এখন তীব্র ঠান্ডা, গাছের খাবার এই তীব্র ঠান্ডাটা একটু এড়িয়ে চলুন। আর তীব্র গ্রীষ্ম একটু এড়িয়ে চলবেন। তীব্র বর্ষা তখন আপনারা একটু এড়িয়ে চলবেন। যদি দিতেই হয়, হালকা পাতলা খাবার এই সময় দেবেন। সর্ষের খোল প্রতি 100 গাছের জন্য হার্ডলি 3 কেজি ভেজাবেন। তার সাথে আলাদা পাত্রে 1 থেকে 1.5 কেজি ডিএপি মিশিয়ে রাখলেন। 50-60 ঘন্টা ভিজলো, বিভিন্ন ক্ষেত্রে 70 ঘন্টা ভিজতে পারে। দুটোকে একসাথে গুলে দেন, গুলে গাছ থেকে সমান দূরত্বে আপনি খাবারটা দেবেন।
আপনি হয়তো ভাববেন আমি বলছি আজকে 14 ডিগ্রিতে খাবারটা দিতে, কিন্তু না, টেম্পারেচারটা একটু বাড়ুক, অন্তত 16, 17, 18 ডিগ্রি আসুক, অবশ্যই খাবারটা আপনারা অ্যাপ্লাই করুন। আবারও মনে রাখবেন, খাবার যেন গাছের মৃত্যুর কারণ না হয়। একটা গাছ বাঁচবে কি মরবে, খাবারের পরিমাণ অনেকটাই ফ্যাক্টর, জলের পরিমাণ অনেকটাই ফ্যাক্টর। আমরা একটা ভালো প্ল্যান্ট সর্বদা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সবসময় পাবেন। আর আমরা বলি ইঁচড় চাষে লাখ টাকা, এটা তো রামকৃষ্ণ নার্সারি গ্যারান্টি নিয়েই থাকে। আমাদের বিভিন্ন বাগানগুলো ভিজিট করুন, সেখানে দেখুন কৃষকরা কিভাবে একরে 10 লাখ 12 লাখ টাকা রোজগার করছে, নিজের চোখে দেখুন, তারপর আশ্বস্ত হন। আপনারা হয়তো 20-50 টাকা অনেক প্ল্যান্ট পেয়ে যাবেন, 12 মাসের প্ল্যান্ট, কিন্তু এই ফলনটা কি দেবে? আগে নিশ্চিন্ত হন। কারণ বিভিন্ন নার্সারি ম্যান আজকে ভিডিওতে আমরা দেখছি বিভিন্ন রকম বাগান ওনারা দেখানোর চেষ্টা করছেন। সবসময় আপনি যার কাছে প্ল্যান্টটা কিনবেন তিনি নিশ্চয়ই 10 বছর ব্যবসা করছেন, 20 বছর করছেন। তাহলে 10 বছর, 8 বছর, 5 বছরের আগের কত পুরাতন বাগান কৃষকের গড়ে দিয়েছে সেটা আগে দেখুন। যদি না থাকে তিনি এতদিন 2 নম্বর প্ল্যান্ট বিক্রি করেছেন, সাবধান হয়ে যান। বাগান করার আগে কৃষকের অবশ্যই 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের বাগান ভিজিট করুন, তারপরে সে মানুষটার কাছে যান, ঠকবেন না। আর আরেকটা সাবধান করি, আমাদের বিভিন্ন বাগান পয়সার বিনিময়ে কিনে নিয়ে তার প্রতিবেদন করার চেষ্টা করছে, একটু সাবধান হয়ে যাবেন। আজকের প্রতিবেদনটা বড় করবো না, দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।